উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা আস্তে, এটা মায়েরা খুব ভালো বুঝবেন। প্রত্যেকদিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন তো, এটা উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টে লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়, এরা খুব আদরে মানুষ হয়, শেষ গুড়ন্তি তো কল্পছা না, এরা একটু খাতির বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা মিষ্টি এনেছিলেন, দিয়েছেন, সত্য যুগে নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। তেতা যুগে নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। দাপরে মিষ্টি দিলেন, নাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। এটাকে বলা হয় উদ্বৃত্ত। এইবার বলি, মাল বেশি হলে কোথায় রাখা হয়? স্টোর রুমে, তাই তো? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলো কে, ছিল গোলকে, এলো এলো কে। ও ছিল গোলকে, এলো এলো কে, ছিল গোলকে, এলো এলো কে। এলো লোকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে, ছিল গোলকে, এলো এলো কে, ছিল গোলকে, এলো এলো কে। গোলকের গোপন কুড়িবারে না ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্ত। ক্লিয়ার হয়েছে? যেটা না বুঝতে পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্ত কমপ্লিট। পরেরটা কি ছিল? নৈবৃত্ত, নিত্য প্রয়োজন। আমাদের প্রত্যেক দিন প্রয়োজন কি? 4টে, আহার, বিহার, নিদ্রা, বৈঠক। এখন 2টো বাদ দিলেও আমাদের চলে যাবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। আহার, নিদ্রা। ওমা, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, যে যা খাই, ভাত, ডাল, তরি, তরকারি, যে যা খাই, কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, নালে কাজ করতে পারবো না। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে, যিনি অর্গানাইজার করছেন, সেই অর্গানাইজার তিনি তো ভাত, ডাল, তরি, তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম।
তিনি সুইচ মারলে এখানে কথা বেরোবে, না মারলে বেরোবে না। সুইচ মারলে চলতে পারবেন, নালে পারবেন না। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার আপনারা বলবেন, বাবা বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়। কি কি মঙ্গল হয় জানেন? হরিনাম শুনলে কি লাভ হবে জানেন কি? আমি দু চারটে বলে দিই। কেহ বলে নাম শুনিলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমে, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের হরি নামের বহু অর্থ দুই মুখ মাটি, হরি নামের বহু অর্থ দুই মুখ মানি, সর্বমঙ্গল হবে কি হয় বোঝা জানি, সর্বমঙ্গল হবে সর্বমঙ্গল করে জানি। ও মাইরা, তাহলে হরিনাম শুনলে কি হয়? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধন হয়, দেহের পাপ বিনাশ হয়। এই তো দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। সেটা ভালো না এটা ভালো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, সাপে নেঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। তাহলে লাভ কি হলো হরিনাম শুনে? কে? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন, ভাত ডাল তরি তরকারি খেতে হবে। তাহলে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য নিত্য হরিনামামৃতের প্রয়োজন। কিভাবে করবেন? চৈতন্য চরিতামৃতে আদিলীলা যখন লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স হচ্ছে 80 বছর। কলম চলছে না, কাঁপছে। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস বলো প্রভু, জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। আজও চৈতন্য চরিতামৃতে ওই 6টা লাইন মোটা কালিতেই লেখা আছে। কি সেই 6টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি, নিত্য নিত্য জীব কি করবে, কি করলে তারা উদ্ধার হয়ে যাবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িয়ে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িয়ে বসিয়া, কীর্তন করো ঘোষাবে করতালি দিয়া, কীর্তন করো ঘোষাবে করতালি। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের দূরে যাবে,
তোমরা দূরে যাবে সবাই পেলে গাইবে। তাহলে নই বিত্তাং মিটে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে কথা বলো না গো, আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, দরকার নেই, কলিযুগ পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। আর বলো না গো। এটা হিন্দু ধর্মের নীতি, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। অন্য কোন ধর্মে পাবেন না, ছাড়িয়ে নুন দিয়ে দেবে। এটা একমাত্র হিন্দু ধর্মে আছে। লজ্জা হয়, হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, লজ্জা লাগে। আজকে মুসলমানরা কারো সঙ্গে কারো দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের হিন্দু ভাইরা যদি দেখা হলো, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। সালা লজ্জা করে না হিন্দু ধর্মের কলঙ্কগুলো। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, চলে যান গিয়ে দেখে আসুন মায়াপুর ইস্কনে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, শুধু নিজেদের দোষে। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এখনো সময় আছে, পরিবর্তনশীল হয়ে যান, না হলে আর 5 থেকে 10টা বছর পরে বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। যে দিন আসছে, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, কলিতে পুরুষ হয়ে যাবে অধার্মিক, নারী হবে ধার্মিক। কোথায় বলা আছে? কল্কি পুরাণে। কল্কি পুরাণে বর্ণিত আছে 3 ভাগ ধর্ম হয়ে যাবে নারীদের প্রতি, আর পুরুষরা হয়ে যাবে 3 ভাগ অধার্মিক। তার প্রমাণ শুরু হয়ে গেছে না? পুরুষরা হরিনাম করাতে পারছে না, মেয়েরা মাথা মেরে ওই কিসের টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা জোগাড় করে, ভাবুন পাড়ায় পাড়ায় চাঁদা তুলে, দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, মেয়েরা করাচ্ছে হরিনাম। ভাববার বিষয়। আমি আসছিলাম আর বলছিলাম, ভেবে দেখ তুলসীদাস যে লিখে গেছে কলির কর্চায় যে নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক, তো শুরু হয়ে গেল রে। এখন যে কোনো কাজে দেখবেন, দুর্গাপুজো হবে মেয়েরা সব, হ্যাঁ, কালী পুজো হবে মেয়েরাই সব, আর পুরুষরা যদিও 2-5টা এগিয়ে আসে, ওরা ধান্দায় আসে। কিছু মনে করলে হবে না, ওরা জানে চ ধুলোটের দিন ধুলোট মিটে যাবে, ধুলোটের সময় একটু সাজাগুজা হবে, বুঝে নাও। ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিকতা, সব কথা খুলে বলা যায় না।
বুঝে নেওয়া গেল। তাহলে বিদ্বাং, বিদ্যিটা আমার কি হবে? আমি বলছি না তো তুমি রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। নিজের ঘরে বসে গুনগুন করে গাইবে, তাতেও সমালোচনা হবে, কিন্তু তোমার ওটা ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভর্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার মন মতো চলেছে, তোমাকেও চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর যদি স্বামী বাধা দিয়ে দেয় সেটা আলাদা কথা, তারও উপায় আমার কাছে আছে। স্বামী যদি কারো বাধা দেয় তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ঘরে একটা কৃষ্ণের চিত্রপট রাখবেন, প্রত্যেকদিন 5 মিনিট করে ভগবানের পায়ের দিকে তাকিয়ে থাকবেন। স্নান টান করে এসে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা ভগবানকে জানাবেন। কি জানাবেন বলে দেবো না? এটা বলতে পারবে? কি জানাবেন মনের কথা? বলে দেবো না বলতে পারবেন? না পেয়ে তোমার দেখা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে বেশি না, তুমি 1 মাস জানো। তারপরে বা তুমি লক্ষ্য করো তোমার স্বামী তোমার অবর্তমানে ঘরে ঢুকে গিয়ে প্রণাম করছে, হতেই হবে। কেন? ওটা ওপর মহল, ওখানে যদি রিপোর্ট হয়ে যায় ওপর থেকে নাটে টাইট মেরে দেবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি আমার দেখটা কত হলো। তাহলে বিদ্বাং, আমার বিদ্যিটা কি হবে? আমি কি করলে পরজন্মে বড়লোক বাড়ির বউ হব নাকি? এটা চাইবো? চাইবো না? কি চাইবো? ভগবানের কাছে কি চাইবো? ভগবান পরজন্মে আমাকে কি দাও? এটা সবার জন্য। আবার যদি আসি দয়া আমি কোনোদিন তোমায় বলবো না আমায় ব্রাহ্মণ কুলে জন্ম দাও, বরং যদি পারো আমাকে নিচু কুলে জন্ম দিও। কেন? উঁচু কুলে জন্মালে আমার অহংকার জাগবে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি তোমার মতো নেই আপন
চরম চাওয়া। এটা আমি অনুভব করলাম কবে জানেন? প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই, এবছরও গেছিলাম। তা এবছর নয়, গত বছর এটা আমার সঙ্গে হয়েছিল। একটা লোক এসেছে লগ্ন থেকে, রাধাকুণ্ডের স্নান তিথি থাকে না বহুলা অষ্টমী, স্নান করবে। গতবারে 22 লক্ষ লোক হয়েছিল, চামড়া উঠে যাবে গায়ে, এত ভিড়, বাপরে বাপ। তা সেই অবস্থায় ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঠেলছে। তা আমি একটু রাগ করেই বললাম, বাবা আপনি একটু আগে স্নান করবেন, তারপরে আমি স্নান করব, আপনি আগে করে নিন, আপনার তাড়া আছে মনে হচ্ছে, জান। বলছেন না না, আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আপনার সঙ্গে কেউ নেই? না, আমি একা এসেছি। কোথা থেকে আসছে? লগ্ন থেকে। ধরে স্নান করবেন কেন? শুনে তাজ্জব হয়ে গেলাম, লোকটি দুটো চোখই অন্ধ, দেখতে পায় না। কি রাধারানীর কৃপা! বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো, বোবা মুখে ভাষা তুমি, দয়ানন্দেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো। ও গো পুত্রের পুত্র তুমি, ও গো পুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই গো আপনজন। দয়াল রে তোমার মতো নেই গো আপনজন, দয়াল রে তোমার মতো নেই গো আপনজন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যদি কেউ বসতে না পান সামনে চলে আসবেন, এখানে কিছু জায়গা আছে, তোর এগিয়ে আয়, একটু ফাঁকা করে দে। যারা ঠ্যাং পাল্লা মিলে আছেন একটু গুটিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু কিছু মানুষের মিলতেই হবে, তারা বসতে পারবে না। ধরে যাদের নিয়েছে তারা আর বসতে পারবে না। জয় রাধে। অনেক জায়গা আছে, অনেক জায়গায় এখনো যা লোক আছে এতগুলোই লোক ধরে যাবে। যা এদিক ফাঁকা, এদিকটা পুরো ফাঁকা, এই বাঁ দিকে চলে আসুন, এই বাঁ দিক তো পুরো ফাঁকা। ওদিকে অন্ধকারে বসবে, একটু আলো না দেখলে আমাকে দেখুন অপেরা। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? ছেলে মেয়েকে মানুষ করা, সংসার দেখ। আমি বলছি না তুমি সংসার করো না, সব করে যাও, কিন্তু মনটা দিয়ে রাখো গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তুমি সব করে যাও। দেখো না, পাখি যখন ডিম পাড়ে, ডিমে তা দেয়, ডিমে বসে তা দেয়, লক্ষ্য দেয় কোথায়? দূরের দিকে কেউ আসছে কিনা ডিমটা নষ্ট করতে। তুমিও সংসার রূপ ডিমে তা দাও, কিন্তু লক্ষ্যটা দিয়ে রাখো গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল কে তোমার আপন স্বামী। খুলে রাখছি এখন, পরে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে তোমার আপনজন স্বামী? এই ভালো করে বুঝে নাও আস্তে। যে তোমার এই জন্মে স্বামী হয়েছে, ও আগের নাটকে আর একজনের স্বামী ছিল।
পরের নাটকে আর একজনের স্বামী হবে, যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে একজনের স্ত্রী ছিল, পরের নাটকে আবার। মাঝে মাঝে মনে কি হয় জানো, পৃথিবীটা একটা প্রান্তশালা। কেন কি মজা দেখুন বাবা, বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে, সিট লাগিয়ে দিচ্ছে স্টিলের, আপনি বসে আরাম করুন, কোনো চিন্তা নেই। কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। একই সিস্টেম, তুমি এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও, সমনের হর্ন পড়লেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার ছেলে? যে ছেলেটাকে মানুষ করবার জন্য 7 দিন ওই কলকাতা গিয়ে নার্সিং হোমে পড়েছিলে, সেই ছেলেটা 2 পা ছিল, যেই 4 পা হয়ে গেছে। তুমি আমার জন্য কি করেছো? পাশে সাইডে লোক পেয়ে জোর বেড়ে গেল। তুই এ কথা বললি বাবা, তোর জন্য কত কি করেছি, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। তুমি জেনে রেখো, তোমার শেষ ঠিকানা সিঁড়ির তলা। হ্যাঁ, বেশি দিন না, 3 মাস বিছানায় পড়ে থাকো, বুড়ো মরলে বাঁচি, নাহলে বুড়ি মরলে বাঁচি। এই দুনিয়ার ভালোবাসা। তুই জানে ভাবলি রে মো, সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যাতে আপন ভাবলি রে মন, যাতে আপন ভাবলি রে, যাতে আপন ভাবলি রে মন, যাতে আপন ভাবলি রে মন, সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছো? এই তো, তাহলে বুঝে যাবে। ওপরে একজন বসে বসে পুতুল নাচাতো, দেখে একজনই 4-5 রকম গলা করতে পারে। হ্যাঁ, পুতুল নাচতো। দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, তাহলে তো আপনারা বলতে পারবেন, যে পুতুলটার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? এরা তার মানে আমার ইউটিউব দেখে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে আস্তে। এই তাহলে তোমরা পুতুল নাচ দেখেছো তো? যাই হোক, এবার বলছি। হ্যাঁ, আচ্ছা সত্যি বলবে, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? ওইটা দেখে নাও। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন হবে যার অধীনে, যখন হবে যার অধীনে, আরে তখন এই পৃথিবী প্রান্তশালা,
সালা মায়ার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু অভিনয় কিচ্ছু নয়, শুধু অভিনয়। তুমি বলতে থাকো মানে তুমি বের করে ফেলবে অভিনয় অভিনয় অভিনয়। বোঝা গেল কি গো? মানুষের জীবনটা কেমন যেন ফুলের মতো, ফুটলো গন্ধ দিল চলে গেল। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি তুলনা করছে? শেফালি। শেফালি ফুলছে না, গ্রাম ভাষায় বলা হয় শিউলি। শিউলি দেখেছো? শিউলি ফুল ফুটতে দেখেছো? বাহ, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। আরে ফুটতে দেখোনি, তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন শেফালির সঙ্গে শিউলির সঙ্গে কেন মানবের তুলনা করলো? শিউলি ফুল গভীর রাতে ফোটে, কেউ দেখতে পায় না। তোমরা তো সবাই মা হয়েছো, বলো তো তোমার ছেলের চোখটা কোন সময় ফুটেছিল? লাইভে বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন চোখ ছোটে, আর চোখ ফুটলে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফোটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন, রাত্রি 12টার পর থেকে পেটে লাঠি মারা শুরু হয়। ঠিক না ভুল মা? ওই জন্য শিউলি মানে শেফালির সঙ্গে মানবের তুলনা করছে। ও রাত্রি 12টার পর, এও রাত্রি 12টার পর, গভীর রাত্রে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায় এসেছে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায় এসেছে ঝড়ে প্রভাতে। মানুষ ফুলেরই মতো, মানুষ ফুলেরই মতো ঝরে যায় ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমি বলছি না, যখনই সময় পাবে কলির ধর্ম হরিনাম সংকীর্তন। কেউ যদি না যায় মেয়েরা একটা দল করে ফেলবে, নিত্য হরিনাম করবে, একটা জায়গায় বসে গীতা পাঠ ভাগবত পাঠ করবে, হরি কথা কইবে। কেমন? এতেও লাভ। ওর বাড়ির কি হলো, তার বাড়ির কি হলো, এই আলোচনা না করে একটু হরি কথা কইবে, তাতে লাভ হবে। হয়তো বেশি টিকবে না, 5-7 জন আসবে, বাকি সব পালিয়ে যাবে। কেন? আন কথা শোনার মানুষ পৃথিবীতে ভর্তি, ভালো কথা শোনার মানুষ পাওয়া যাবে না, খুব কঠিন ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এরকমও ফ্যামিলি আছে বাড়িতে স্বামী হরিনাম শুনতেও দেয় না, করতেও দেয় না। আছে কারো? তারও ওষুধ আমার কাছে আছে, উপায় আছে। আমি বলছি যদি এরকম কারো হয়, হরিনাম তোমাকে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। মত কথা বাচতাং নিত্যং, মত কথা শ্রবণে রতং। অর্জুন বলছে সখা, কি বললে? ভগবান বলছে মত কথা বাচতাং নিত্যং, যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। অর্জুন বললে ও সখা, এমন তো বহু জীব আছে যারা বলতে পারবে না, তাদের কি হবে? মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য আমার কথা শ্রবণ করে, তাতেও তারা উদ্ধার হবে। অর্জুন তো খুব চালাক, বলছে আচ্ছা সখা, কি যার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা সে কি করবে?
ভগবান বললে বুঝলাম না। মানে ধরো হরিনাম গাইতেও পারবে না, শুনতেও পারবে না। অনেক চিন্তা করে ভগবান বলেন অর্জুন তারও হয়ে যাবে। হবে? হ্যাঁ হবে। কি হবে সকা? মত কথা প্রীতম না স্বাং। সে ঘরে বসে তাতেও ক্ষতি নেই। সে যদি ঘরে বসে বসেও আমার কথাটাকে চিন্তা করে, এতেই সে উদ্ধার হয়ে যাবে। কেন? নাম চিন্তা মুনিরস ঔষধি শোনে হরিনাম চিন্তা মনিরস মহৌষধি শোনে ভক্তি মধু মিশাল যতনে ভক্তি মধু মিশাল যতনে নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রাম, নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রাম। খেলেই হবে শ্রীকৃষ্ণ বস, হরি নাম চিন্তামণি রস। খেলেই কৃষ্ণ হবে বস, হরি নাম চিন্তামণি রাম। বুঝে নিলেন? হরিনাম চিন্তামণি রস। শুনতে না পারো, বলতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। মনে মনে চিন্তাটা রাখলেই হবে। কেমন? বেশি না, তুমি কন্টিনিউ 3 মাস করো, 3 মাস 90 দিন। যখনই সময় পাবে গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও। 3 মাস পরে আমাকে ফোন করে রেজাল্ট দাও, তোমার কি কাজ হলো কি হলো। হ্যাঁ 100% শিওর। যদি তুমি মন প্রাণ দিয়ে নাম করো কাজ হবে, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় তখন কাজ হবে। নাম অপরাধ কি করে হয় বলবো? হরিনামও করছি, হ্যাঁ নাম করছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে করছে নাম, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? আরে এদিকে ডেড বডি ফেলছে, মুখে হরিনাম করছি, কাজ হবে? এক ধ্যানে এক মনে, বেশি না। 3 মাস করে আমাকে রেজাল্ট দাও, কাজ হয়নি এরকম দেখি। নালে নামও করব, আবার আন কথাও বলবো, হাতে কাজও করব, হবে কি? খুব সাবধান। নাম অপরাধ হয়ে গেলে নামে কাজ হবে। যদি অপরাধ না হয় তুমি 3টে মাস করো এক মনে এক ধ্যানে, তোমার সংসারটার পরিবর্তন ঘটে যাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। কলিযুগের একমাত্র পন্থা হরিনাম, এছাড়া কোনো রাস্তা নেই। আমার মা 22 বছর বেঁচে ছিল লিভার ক্যান্সার নিয়ে। শুধু নামের দ্বারা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করত। বাবা না, বাবা করছে। হ্যাঁ, আবার একাদশী হলে কোনো দিন 1.5 লাখ 2 লাখ পর্যন্ত নাম জপ করত। 22 বছর লিভার ক্যান্সার। ভাবো, ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল 60 দিন বাঁচবে,
সেই মানুষটা 22 বছর কাটিয়ে দিল শুধু নামে নামে দাহিকা শক্তি আছে। তুমি করে দেখো, আমি তোমাকে বলছি তো, তুমি সংসার করো, সব করো, যা করছো করে যাও, নামটা করে যাও, তাহলে কাজ হয়ে যায়। নাম চিন্তামণি রস মা ঔষধি সনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, বলি জড়ে অন্ধ অতুরবধি সবার বিলায়, জড়য়ঙ্গ অতুরবধি সবার বিলায়, নাম বিলালো 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 বিলালো, বলে কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখি